আজ অফিস ছুটি হতে একটু লেট হয়ে গেল। উপরন্তু আজ মেঘটাও ঘন কালো করে এসেছে, তাই আমরা চারজন বাড়ি ফিরছি একসাথে, রিয়া, নীল, রুমা আর আমি। আমরা রোডে হাঁটছিলাম আর একটা দুটো কথা বলছিলাম। আমি বললাম, বনে এবার কিন্তু বৃষ্টি হতে পারে। রিয়া হেসে বলল, বৃষ্টি? আর এখন তুই বোকায় রইলি বর্ষণ, তাই না রে নীল? তার বলতে আমাদের বোকা জামাই একটা। উফ, তোরা আবার শুরু হলি। এই নীল নীল, 1 2 3 4। উফ, চুপ কেন হয়ে গেলি? বল বল, 1 2 3 4। বর্ষণ পড়াক রুমার গলা ঘাড়। তুই ঠিকই বলিস নীল, এদের দুজনকে ভালো মানাবে। হ্যাঁ রে, আমারও মনে হচ্ছে এবার বৃষ্টি হতে পারে। রুমার কথা বলা শেষ হওয়া মাত্র বৃষ্টি আরম্ভ হয়ে গেল। দের, এখন এসব বন্ধ করতে হবে। আগে দেখ কোথায় মাথাটা লুকাই। আমি না একটা পুরো মন্দির জানি, জানিস? চল ওই মন্দিরে। কিন্তু আর কোনো কিন্তু না। অনেকটা আসার পর নীল থেমে গেল আর বলল, এবার আমাদের ওই কাঁচা রাস্তাটা ধরে যেতে হবে। আমরা নীলের কথা মতো ওই কাঁচা রাস্তা ধরে চললাম। কিছু দূর গিয়ে আমাদের সবার চোখে ওই পুরো মন্দিরের প্রবেশ পথটা চোখে পড়ল। ইস, পুরো একদম ভিজে গেলাম। কি আর করবি, আবার ঘরে গিয়ে চেঞ্জ করতে হবে। আচ্ছা নীল, তুই আরো কি কিছু সব বলতে যাচ্ছিলি মনে হয়। আরে তুই তো বলার সুযোগই দিলি না। আমি এই মন্দিরটা নিয়েই বলতে যাচ্ছিলাম। এখন বলবো? রিয়া গল্প শুনতে খুব ভালোবাসে, তাই ও বলল, বল বল। ইস, এই ওয়েদারে গল্প শুনতে খুব ভালো লাগবে। আচ্ছা তোদের বলি তাহলে মন্দিরের ঘটনাটা। আমি আগে জানলে মন্দিরে আসতাম না, এই তোরা যেহেতু ছুটে ঢুকলি তাই আর আমি কিছু করতে পারলাম না। আচ্ছা শোন, এবার আমার বাবার কাছে যা শুনেছি, আজ থেকে প্রায় 500 বছর আগে এই মন্দিরটা কাপালিক থাকতো, আর বেশি কালী ঠাকুরের পুজো হতো, আর তার সঙ্গে মানুষ বলি হতো, যাকে বলে নর বলি। কাপালিকরা বেশিরভাগই বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতো। উফ নীল, এইসব বলা বন্ধ কর, আমার প্রচুর ভয় করছে। তোর আবার কিসের ভয়? কাপালিক তোকে তো বলি দিচ্ছে না, আর এটা 500 বছর আগেকার ঘটনা। আমার ওই বাচ্চাগুলোর প্রতি মায়া হলো, যারা বিনা কারণে নৃশংসভাবে কাপালিকদের হাতে হত্যা হতো। ইস, ভাবলেই কেমন যেন মাথা ঝিমঝিম করছে। হঠাৎ কোন দিক থেকে খুব চাপা একটা ঘন্টার শব্দ ভেসে এলো কানে। আমি ভাবলাম, এখন আবার ঘন্টা কোথা থেকে বাজছে। আমি নীলকে বললাম, এই নীল, দেখ না, কোনো দিকে একটা চাপা ঘন্টার শব্দ শুনতে পাচ্ছিস? নীল বড় করে একগাল হেসে বলল, আরে ঘন্টার এইখানে আজ থেকে প্রায় 500 বছর আগে পুজো হতো, আর এখন তুই আর কোন দিক থেকে ঘন্টার আওয়াজ শুনতে পাবি? তারপর হঠাৎ রিয়াও ওই ঘন্টার চাপা শব্দ শুনতে পেল আর বলল, হ্যাঁ নীল, বর্ষণ ঠিকই বলেছে, আমিও শুনতে পাচ্ছি একটা চাপা ঘন্টার শব্দ। তারপর নীল বলল, উফ রিয়া, তুইও না পাগলামো করিস না। এই, আমার কিন্তু পুরো ভয় করছে রে। হঠাৎ দেখি নীলের মুখটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। তারপর আমার দিকে নীল তাকিয়ে যেটা বলল, শুনে আমার শরীরটা কেঁপে গেল। রে, তোরা দুজন ঠিকই বলছিস, আমিও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে এই মন্দিরের কোনো একটা ঘরে পুজো হচ্ছে। আমি সবার ভয় কমানোর জন্য বললাম, দূর, এটা কোনো পাগলের কাজ বটে, হয়তো সে আশ্রয়ের জন্য থাকে। তোরা দাঁড়া, আমি বরং
একবার দেখে আসি মন্দিরটা। না না, তোকে যেতে হবে না, তুই এখানেই থাক। যদি কোনো কিছু হয়ে যায়, যদি যেতে হয়, আমরা সবাই যাব। তোদেরকে যেতে হবে না, আমি যাব আর আসবো, তোরা এইখানেই অপেক্ষা কর। এই বলে আমি ওই চাপা ঘন্টার উৎস খোঁজার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে গেলাম। না, এইসব ঘরগুলোর থেকে তো কোনো ঘন্টার শব্দ তো আসেনি। তখন আমার চোখ যায় একটা পুরো মন্দিরে। মন্দিরটাকে দেখে আমার মনে হচ্ছে আগে এইখানে বেশ জাঁকজমক করে পুজো হতো। হঠাৎ কেন জানি না আমার মনে হলো ঘন্টার শব্দটা ওই মন্দিরের ভেতর থেকেই আসছে। তাই আমিও পা বাড়িয়ে দিলাম সেই দিকে। যত এগোতে লাগলাম তত ঘন্টার শব্দটা আরো স্পষ্ট হয়ে আসছে। মন্দিরের ভেতরে অনেক অন্ধকার। আমি বুঝলাম এই ঘরে হয়তো পুজোর প্রসাদ দেওয়া হতো, তাই পুরো ঘর জুড়ে মাটির হাড়ির ভাঙা ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরটা বহুদিন ধরে অযত্নে আছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এইখানে তো কেউ নেই। তাহলে ঘন্টার শব্দটা আসছে কোথা থেকে? আমি একটু অনুসন্ধান করলাম, কিন্তু কোনো কিছুই টের পেলাম না। তারপর আমি মাটির নিচে কান রাখা মাত্র অমনি ঘন্টার শব্দটা স্পষ্ট হয়ে গেল। আমি বুঝে গেলাম এই মন্দিরের নিচে কোনো গুপ্ত কুঠুরি আছে। তার মানে এখনো এই মন্দিরে লুকিয়ে লুকিয়ে পুজো হয়। আমি নিচটা ভালোভাবে দেখতেই আমার চোখ যায় একটা পাতলা আলোতে, যেটা কিছু দিয়ে ঢাকা আছে। আমি সামনে এসে বুঝলাম এটাই হলো নিচের গুপ্ত কুঠুরির পথ। পথের মুখ খুলে দিতেই দেখলাম একটা সিঁড়ি নেমে গেছে। তারপর পথ বাম দিকে বেঁকে গেছে। বাঁকের মুখটা সামান্য আলোয় আলোকিত হয়ে আছে। এখন শব্দটা খুব স্পষ্ট। আমি নিচে কি চলছে দেখার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। বাঁকের মুখে দাঁড়িয়ে আমি পাশের দেওয়ালে শরীরটা এমনভাবে সাটিয়ে দিলাম কেউ দ্রুত পার হলে বুঝতে পারবে না যে আমি আছি। আমি মন শক্ত করে নিলাম পাশের গুপ্ত কুঠুরিতে কি চলছে দেখার জন্য। আমি উকি মেরে যা দেখলাম, দেখে আমার মনটা দূর দূর করে কেঁপে উঠল। দেখলাম একটা কালী ঠাকুরের প্রতিমার সামনে একটা কাপালিক জোরে জোরে মন্ত্র পড়ছে। আর আর দুপাশে দুটো ওই কাপালিকের চেলা দুজনের মুখ কি ভয়ঙ্কর আর গম্ভীর। একজন ঘন্টা পিটছে, আরেকজন একটা ছোট্ট বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে ধরে আছে নরবলি দেবার জন্য। আমি ভাবলাম এখন যদি এদের কাছ থেকে বাচ্চাটাকে উদ্ধার করতে যাই তাহলে আমি তো মরবই, সঙ্গে ওই বাচ্চাটাকেও বেঘরে প্রাণ দিতে হবে, কারণ ওরা তিনজন আর আমি একা। তাই আমি মন স্থির করে নিলাম যে আমি ওই বদমাশ কাপালিকদের হত্যা করব। কিছু করতে না পেরে আমি নিরাশ হয়ে ওইখান থেকে
বিকট শব্দে কান ফেটে গেল। আমার একটু মনটা খারাপও হয়ে গেল, কারণ ওই বাচ্চাটা আমার উপস্থিতিতে বিনা দোষে হত্যা হলো। কিন্তু আর কোনোদিনও এই মন্দিরে নরবলি হবে না।